তবে একটা কঠিন বার্তা দেই, আমি জানি এই বার্তায় আমাকে অনেকেই আমার উপরে ক্ষিপ্ত হবে। ওনারা সময় পেয়েছিলেন পালানের জন্য 45 মিনিট, এখন কিছু মানুষের আস্ফালন দেখতেছি, সাদাবাজি, অস্থিরতা, মানুষের সাথে প্রভুসুলভ আচরণ। এখন আবার একটা দলের লোকেরা শুরু করেছেন, আরে ওনারা তো পালানের জন্য সময় পেয়েছে 45 মিনিট। আল্লাহ না করুন এরকম সিচুয়েশন যদি আপনাদের উপরে হয়, কামরুল ইসলাম সাইদ বলে দিয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আমার এই অন্তর্দৃষ্টি থেকে বলছি, আপনারা পালানোর জন্য 15 মিনিট সময়ও পাবেন না। ওরা তো ওদের মামু বাড়ি গেছে, আপনাদের তো মামু বাড়ি নাই। পালানের জায়গা একটা আছে বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জের দিকে রওনা হবেন, সুবনি খাইয়ে খাইয়ে মরবেন। সুতরাং আসুন, জনগণের চোখের ভাষা বুঝতে চান, হঠাৎ করে কেউ জনগণের প্রভুর মতো আচরণ করবেন না। সাদাবাজি বন্ধ করেন, হুমকি ধামকি বন্ধ করেন, চোখ টেড়া করে তাকানো বন্ধ করেন। জনগণের সাথে মায়ার দৃষ্টিতে তাকান, ভালোবাসার দৃষ্টিতে তাকান, হাসি মাখা দৃষ্টিতে তাকান। জনগণকে বুকে টেনে নেন, জনগণের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়ান। প্রভুর মতো আচরণ করবেন না, প্রভুর মতো আচরণ করবেন না, প্রভুগিরি দেখাবেন না, লিডার আর ক্যাডারগিরি দেখাবেন না। ওরা 45 মিনিট টিকতে পারে নাই, আপনারা 15 মিনিট কেন 15 সেকেন্ডও টিকতে পারবেন না। বন্ধুরা আমার, আসুন, বক্তব্য আমার শেষ। শক্তির জ্ঞান দিয়ে যদি সবকিছু হতো, হাতি বড় না মাহুত বড়? বড় কে? হাতির পিঠে মাহুত ওঠে না, মাহুতের পিঠে হাতি ওঠে। হাতিকে মাহুত চালায় না, মাহুত হাতি চালায়। এখন হাতি কয় মাহুত রে, মাহুত তুই একটুকু একটা মানুষ, যদি শক্তির বিবেচনায় শ্রেষ্ঠত্ব হতো, শক্তির বিবেচনায় যদি শ্রেষ্ঠত্ব হতো, তাহলে আমি তো শ্রেষ্ঠ। কিন্তু জ্ঞানের বিবেচনায় মালিক তোকে শ্রেষ্ঠ বানিয়েছে, জ্ঞানের বিবেচনায় আল্লাহ তোকে শ্রেষ্ঠ বানিয়েছে। তাই তুই আমার পিঠে উঠে কোটা দিয়ে আমার একটা খোসা মারিস, আমি ব্যথা পাই, জোরে জোরে দৌড়াই। যদি জ্ঞানের বিবেচনায় শ্রেষ্ঠত্ব না হতো, শক্তির বিবেচনায় শ্রেষ্ঠত্ব হতো, তোর মতো মাহুতকে আমি তো মারতাম না। শুধু আমার ঠ্যাঙ্গের নিচে রাখা রিল্যাক্স মুডে ঠ্যাংটা একটু আরামে দাঁড়া, এরকম রিল্যাক্স মুডে ঠ্যাংটা একটু থুয়ে দিতাম, বেলের মতো ফট্টাস করে তোর মাথাটা ফেটে যেত। সুতরাং শক্তি দিয়া সবকিছু হয় না, শক্তি দিয়া সবকিছু হয় না। জ্ঞান খাটাতে হবে, বিবেক খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। আমার এই দেশটা শকুনের কুদৃষ্টি পড়েছে, চতুর্দিক থেকে শকুনের থাবা আসতেছে। এই শকুনের থাবা থেকে দেশটাকে হেফাজত করতে হবে। অমুসলিম যারা আছে তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন, সংখ্যালঘু যারা আছে তাদের কাছে মেসেজ পৌঁছে দেবেন। এদেশের সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন সংখ্যাগরিষ্ঠ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় যদি আক্রান্ত হয়, জুলুম নির্যাতনের শিকার হয়, কিয়ামতে আল্লাহর আদালতে বিশ্বনবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ নিয়ে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করবেন, আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং সংখ্যালঘুদেরকে নির্ভয় দেবেন, দেখো তোমরা এদেশের নাগরিক, এই দেশের নাগরিক, এই দেশে চলো, এই দেশের মানুষের সাথে চলো, তোমার নাগরিক অধিকার নিয়ে চলো। কিন্তু তুমি এই কাজটা করবে না। আমাদের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা আছে, ভাত খাও ভাতারের, গীত গাও নাঙ্গের। হ্যাঁ, ভাত খাও ভাতারের, গীত গাও নাঙ্গের। যার ভাত খাও তার কথা বলো, এদেশে থাকো, ব্যবসা বাণিজ্য করো, এদেশে আরামে তোমরা আসো। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যতটা নিরাপদে আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন দেশে, রাষ্ট্রের থেকে সংখ্যালঘু সম্প্রদায় এত নিরাপদে পৃথিবীর কোথাও থাকে না। ইন্ডিয়াকে আপনারা বলেন ধর্মনিরপেক্ষ দেশ, ওদের মতো কঞ্জুস, ওদের মতো কঞ্জুস পৃথিবীতে কে আছে? এখনো যে দেশের লোকেরা টয়লেট বানায় না খরচের ভয়ে,
শাশুড়ি এই জায়গায় চোখ বন্ধ করে পাছার কাপড় উঠাইয়া পায়খানা করে, হাগু করে, বৌমা একটু দূরেই সে আবার চোখ বন্ধ করে পাছার কাপড় উঠাইয়া হাগু করে, তার আর একটু পরে শ্বশুর মশাই আবার চোখ বন্ধ করে খোলা আকাশের নিচে পাছার কাপড় উঠাইয়া যারা হাগু করে। এই সভ্যতার যুগে, বিজ্ঞানের যুগে, টেকনোলজির যুগে, এই মডার্ন যুগেও যারা টয়লেট বানায় না, যেখানে সেখানে চোখ বন্ধ করে পাছার কাপড় উঠাইয়া হাগু করতে বসে যায়, ওরা আবার আমাদেরকে সভ্যতা শিখাইতে আসে। মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যায়। আর ওরা যে কত ধর্ম নিরপেক্ষ! আমি তো দিল্লির লাল কেল্লায় গিয়েছি, দেখেছি ওদের আচরণ। বিভিন্ন মসজিদে গিয়েছি, দেখেছি ওদের আচরণ। গিয়েছি আজমির শরীফ, আপনার যে আজমির খাজা মঈনুদ্দিন চিশতি, এই ভারতীয় উপমহাদেশের মুকুটবিহীন সম্রাট, গত 15-20 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা সংবাদ দেখতেছেন। ষড়যন্ত্র করতে করতে এখন কোথায় তারা হাত দিয়েছে? তারা বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, এই ভারতবর্ষের মুকুটবিহীন সম্রাট যিনি, তার মাজার, তার মসজিদের নিচেও নাকি মন্দির আছে। আসলে গোবর খাইতে খাইতে ওদের পুরো মাথাটাই গোবর হয়ে গেছে। কি খাইতে খাইতে? গোবর খাইতে খাইতে পুরো মাথাটাই নষ্ট, গোবর হয়ে গেছে। আমরা অন্য ধর্মের লোকদেরকে সম্মান করি, অন্য ধর্মের লোকদেরকে সম্মান করি, তাদের নাগরিক অধিকারের প্রতি রেসপেক্ট করি, তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয় আমরা ধর্ম দিয়ে কারোর সাথে মিলাইতে যাই না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম তোমাদের ধর্মে যেটা বৈধ জায়েজ, আমাদের ধর্মে ওইটা হারাম। আমাদের ধর্মে যেটা সওয়াবের কাজ, তোমার ধর্মে ওইটা পাপের কাজ। আমরা গরু জবাই করি গুনাহের জন্য না সওয়াবের জন্য? নেকি জান্নাতের জন্য না আল্লাহর গজবের জন্য? আল্লাহর জান্নাতের জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কি করেছিলেন? অনেকে বলে কোরবানি করেন নাই, আমি কিন্তু এর পক্ষে না। তিনি অবশ্যই ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করেছিলেন, করার উদ্যোগ নিয়েছিলেন। এ কথা বলবেন না, বলেন ইসমাঈলকে কোরবানি করেছিলেন 100%, কোনো সন্দেহ নাই। ফালাম্মা আসলামা فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের চোখ বাঁধলেন, ইসমাইলের চোখ বাঁধলেন, ছুরি চালাইলেন। আল্লাহর আরশ কেঁপে উঠছে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতেছেন, ফেরেশতারা কেঁদে জারজার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন গলাটা কাটার জন্য ছুরিরে বারবার ধার দিয়া বারবার চেষ্টা করতেছে, যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইসমাইল যেন না জানে, ইব্রাহিম যেন টের না পায়, ইসমাইলকে সরিয়ে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা ইসমাইলকে গোপনে সরিয়ে দিলেন। একটা দুম্বা আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সেখানে ঢুকিয়ে দিলেন। জবা হলো, আওয়াজ হলো, রক্ত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে লাগলো। ইব্রাহিম খলিলুল্লাহ নিশ্চিত হলেন, মুতাআক্কিদ হলেন, জবা হয়ে গেছে। জবা হওয়ার পর আওয়াজ শুনছে, রক্ত এসে হাতে লাগছে, গায়ে লাগছে, জবা নিশ্চিত হয়ে গেছে। এবার চোখ খোলার আগেই তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমার প্রিয়তম পুত্রকে আমি জবা করেছি, মালিক, আমি যেন চোখটা খুলে এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারি। চোখ যখন খুলছেন, ইসমাইল জবা হয়েছে না দুম্বা জবা হয়েছে? সুতরাং বাপ কিন্তু 1% কোনো হিপোক্রেসি, 1% কোনো চালাকি করেন নাই। ইসমাইলকে কোরবানি তিনি দিয়েছেন, ইসমাইলকে তিনি কোরবানি দিয়েছেন 100%, 1% ভুল নাই। এবার দেখেন আল্লাহ তাআলা এই আমলটা মুসলিম মিল্লাতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ পছন্দ করলেন। কোরবানি আমাদের উপর একটা ওয়াজিব ইবাদত। আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সওয়াবের উদ্দেশ্যে ইসমাইল এবং ইব্রাহিমকে স্মরণ করে কোরবানি আমরা দেই। আমরা গরু কোরবানি দেই, আমাদের কাছে ইবাদত। হিন্দুর কাছে এটা কি? পাপের কাজ। তারা মূর্তি বানায়, মূর্তির পূজা করে। আমার ধর্মে মূর্তি হারাম।
বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে, লিমা বুইস্তা, পৃথিবীতে আপনি আসছেন কেন? রাসূলুল্লাহ বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, আমি মূর্তির সংস্কৃতি বিনাশ করে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। সুতরাং হিন্দু ভাই, তিনি এই দেশের নাগরিক, বৌদ্ধ এদেশের নাগরিক, খ্রিস্টান এদেশের নাগরিক। তার ধর্মে যদি, তার শরীয়তে যদি মূর্তি বানানো বৈধ হয়, হাজারটা মূর্তি তার উপাসনালয় হোক, তার দেবালয় হোক, রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রধান, এই রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয়, তারা যদি মনে করে রাষ্ট্রের নাগরিক হিসাবে তার রাইট, তার অধিকার আছে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে হাজারটা মূর্তি তাকে বানিয়ে দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া, মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া কোন নেতা, কোন বাবা, কোন স্বামী কারো ভাস্কর্য বাংলাদেশের মুসলমান বরদাস্ত করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এটা ঈমানের পরিপন্থী কাজ, ঈমানের পরিপন্থী কাজ। সুতরাং মুসলিম ভাই বোনদেরকে বলি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে। আমি ধর্ম তালগোল পাকাতে চাই না। আমার ধর্মে যেটা বৈধ সওয়াব পাপ পুণ্যের কাজ, তোমার কাছে সেটা অপছন্দের কাজ। তোমার ধর্মে যেটা বৈধ সওয়াব পুণ্যের কাজ, আমার কাছে সেটা পাপের কাজ। তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক। আমার ধর্মে সকল মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করো। মানুষ আল্লাহর সৃষ্টি। সুতরাং মানবিক কারণে তুমি রোগে পড়লে, তুমি শোকে পড়লে, তুমি বিপদে পড়লে, তুমি মুসিবতে পড়লে, তোমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলে, তোমার উপরে ডাকাত আক্রমণ করলে, কেউ তোমার গায়ে রক্ত ঝরালে, কেউ তোমার সম্পদ নিয়ে টানাটানি করলে, কেউ তোমার ইজ্জত নিয়ে টানাটানি করলে, আমি মুসলমান, বিশ্বনবী তোমার নিরাপত্তা দিয়েছে, আমি তোমার নিরাপত্তার জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু তারপরও তোমার নিরাপত্তা আমি ক্ষুণ্ণ হতে দেব না। কিন্তু তোমার ধর্ম, বলেন তোমার ধর্ম, আমার ধর্ম, আমি তোমার ধর্মের সাথে মিলাতে যাই না। ওই গোলালু মার্কা হুজুর আমি না। আমার ধর্মে যেটা বৈধ, তোমার ধর্মে সেটা কি অবৈধ। তোমার ধর্মে যেটা বৈধ, এটা আমার কাছে অবৈধ। সুতরাং তোমারটা তোমার কাছে থাক। আল মুসলিম মান সালিমান নাস, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী বলেছেন, মুসলমান তো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং আমরা মুসলমান তোমাদের রক্ত ঝরাতে চাই না, আমরা মুসলমান তোমাদেরকে থাপ্পড় দিতে চাই না, আমরা মুসলমান তোমাদের ঘর বাড়ি দখল করতে চাই না, আমরা মুসলমান তোমাদের দেবালয় উপাসনালয় প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চাই না, আমরা মুসলমান তোমাদের দেবালয় আগুন দিতে চাই না, তোমাদের নারীর ইজ্জত লুণ্ঠন করতে চাই না। আমরা মুসলমান এগুলি আমার ধর্মের জায়েজ বৈধ করে নাই। কিন্তু তোমাদেরকে জামাই আদর দেওয়ার পরও ইন্ডিয়ার প্রীতি যদি তোমরা ছাড়তে না পারো, তাহলে তোমরা দেশে থাকো কেন? ইন্ডিয়া চলে যাও। ভাত খাও ভাতারের, আর গীত গাও কার জন্য? ওই নাঙ্গের। এটা তো ঠিক না। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তার পক্ষে না বিপক্ষে? নিরাপত্তার দায়িত্ব নেব কি নেব না? হাজারবার নেব। হাটহাজারী মাদ্রাসা কওমি অঙ্গনের সব থেকে বড় মাদ্রাসা হাটহাজারী। সেই হাটহাজারী মাদ্রাসার দেওয়াল ঘেঁষে শত বৎসরের উপরে হিন্দু মন্দির। এদেশের আলেম ওলামারা যদি হিন্দু অথবা মাইনরিটি যারা, রিলিজিয়াস মাইনরিটি যারা আছে, ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, তাদেরকে যদি উৎখাত নির্মূল করতে চাইতো, কওমি মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, তার কোল ঘেঁষে 100 বছরের বেশি ধরে একটা হিন্দুর মন্দির টিকে থাকতে পারত না। আল্লামা শহীদ সাইদি, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আল্লাহর ওলি, বাইতুল মুকাররম মসজিদের খতিব মরহুম ওবায়দুল হক নব্বরাল্লাহু মারকাদাহু, শেখুল হাদিস
মরহুম আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সিংহ পুরুষ মুফতি আমিনী সাহেব, সেই 80 দশকের ঘটনা যখন ভারতে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো, এই সকল আলেমেরা জাতির সামনে চিৎকার করে বলেছে এদেশের অমুসলিমের আমাদের কাছে আমানত, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন ইন্ডিয়ার উগ্র জঙ্গিবাদী হিন্দু গোষ্ঠী যদি আল্লাহ না করুন ভারতের সব মুসলমানদেরকে যদি শহীদ করে দেয়, আল্লাহ না করুন এদেশের যারা মাইনরিটি আমাদের কাছে আমানত, আমরা তাদের জান মাল উপাসনালয়ের কোনো ক্ষতি আমরা করব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদেশে জামাত ইসলামের লোক বলেন, হেফাজত ইসলামের লোক বলেন, আলিয়া মাদ্রাসার লোক বলেন, কওমি মাদ্রাসার লোক বলেন, এদেশে আলেম ওলামা, এদেশের দ্বীনপন্থী ইসলামী সংগঠন, ইসলামী কোনো মাদ্রাসার দ্বারা অমুসলিমেরা কখনো আক্রান্ত হয় নাই। হয়েছে কাদের দ্বারা? আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে চিনি। ভাসুরের নাম জানি কিন্তু লোকেরা বলে না, ভাসুরের নাম জানি কিন্তু বলি না। আমরাও কিন্তু তোমাদের নাম জানি, তোমরা কারা কারা করো, অনেক ফেরেশতা আমরা দিতে পারবো, কিন্তু আমরা ওগুলি বলি না। যা হোক, আসুন, পৃথিবীতে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে কি লাগবে? কি লাগবে? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন আনার জন্য শক্তি আলাকে দিছে না জ্ঞানওয়ালারে দিছে? তাহলে সুলাইমান আলাইহিস সালামের সেই জ্ঞান অনুযায়ী প্রত্যেক ব্যক্তি, আমরা ইসলামী সাহিত্য পড়ব, ইতিহাস পড়ব, বিশেষ করে তরুণ যুব সমাজ, আমি আপনাদেরকে ইসলামী সাহিত্য, ইসলামের ইতিহাস, মুসলমানদের সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, শহীদ তিতুমীরের ইতিহাস, হাজী শরিয়তুল্লাহর ইতিহাস, মুসলমানদের স্বর্ণযুগের ইতিহাস পড়ার জন্য আজকের এই মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন, এতগুলি মিডিয়ার বন্ধু যারা এসেছেন, এই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এবং মিডিয়ার বন্ধুরা যেই চ্যানেলগুলি চালাচ্ছেন, সেই চ্যানেলের দর্শকদের মাধ্যমে আমি গোটা মুসলিম মিল্লাতের কাছে এই আহ্বান রাখতে চাই, আসুন, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। এটা অস্ত্রের যুদ্ধের থেকে জ্ঞানের যুদ্ধটা বড়। এই যুদ্ধে আমাদেরকে জ্ঞানের যুদ্ধে বিজয়ী হতে হবে। জ্ঞানের যুদ্ধে কি হতে হবে? বিজয় হতে হবে। সে বিজয় অর্জন করার জন্য যেরকমটি জ্ঞান অর্জন করা দরকার, আল্লাহ তাআলা সে জ্ঞান আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন।